গত পর্বে আমরা শিখেছিলাম অটো আন্ডারলাইন অটো এজরান সম্পর্কে। তো আজকে আমরা শিখব শার্টিন স্টিচের স্পেসিং সম্পর্কে। চলুন শুরু করা যাক। আমি এখান থেকে ইনপুট এ নিয়ে নিলাম। ইনপুট এর পাশাপাশি এখানে শার্টিন স্টিচ সিলেক্ট করে একটা স্টিচ নিলাম জাস্ট বোঝানোর জন্য। আপনারা যদি আমার এই ছোট ছোট রুলসগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনারা এমব্রয়ডারি ডিজাইনের জন্য ভালো ভালো অপশনগুলো খুব সুন্দরভাবে শিখতে পারবেন। আমার এই ভিডিওগুলো শুধু নতুনদের জন্য, এখানে যারা সিনিয়র আছেন তাদের জন্য না। নতুনদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলি, আপনারা অনেক বেশি প্র্যাকটিস করবেন। যত বেশি ভিডিও দেখবেন তার চেয়ে অনেক বেশি প্র্যাকটিস করবেন, কারণ যত বেশি প্র্যাকটিস করবেন ততই নতুন নতুন সমস্যার সম্মুখীন হবেন, এবং সমস্যার সম্মুখীন হলে আপনার সেই জিনিসগুলো জানার আগ্রহ হবে। আরেকটা বিষয় আমি বলে নিই, সেটা হচ্ছে আপনি ভিডিও দেখে টোটাল কমপ্লিট এমব্রয়ডারি ডিজাইন শিখবেন এরকম ভাবাটা আসলেই বোকামি, কারণ আপনাকে অবশ্যই কারো না কারো শরণাপন্ন হতে হবে। আপনি আপনার কাছাকাছি এমন একজনের কাছ থেকে শিখবেন যে আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং ভালোভাবে শেখাতে পারবে। আমার ভিডিওগুলোতে সাধারণত আপনি জাস্ট টুকিটাকি যে জিনিসগুলো মনে থাকতেছে না, এই জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য আপনি এখান থেকে হেল্প নিতে পারেন। তো শার্টিন স্টিচ নিয়ে নিলাম। শার্টিন স্টিচ নেওয়ার পরে এখানে তো শার্টিন সিলেক্ট করা আছে, ইনপুট এ দিয়ে স্টিচটা নেওয়া হয়েছে। তো এরপরে আমি এখানে 36 দিয়ে দেবো। 36 কেন? 30.36টা এই কারণে, 0.36 হচ্ছে ইন্টারন্যাশনাল মানের একটা ভালো কোয়ালিটির ডিজাইনের ক্ষেত্রে। আর যদি আপনি মনে করেন যে না আমি একটু স্টিচ কম দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি 0.40 দিতে পারেন। এটা হচ্ছে নর্মাল যে কোনো ডিজাইনের ক্ষেত্রে। তবে 0.36 দিলে কোয়ালিটিটা খুবই সুন্দর আসবে। আপনি যদি চান যে না আমি আরও একটু স্টিচ কম দেবো, সেক্ষেত্রে এখান থেকে স্টিচ ভ্যালু 0.34 দিতে পারেন। তবে এর চেয়ে কম দিলে কোয়ালিটি ভালো আসবে না, সেই ক্ষেত্রে আপনার কোয়ালিটি হয়ে যাবে লোকাল ডিজাইনের মতো। লোকাল ডিজাইন বলতে আমি বোঝাতে চাচ্ছি কোনো নেগেটিভ কিছু না, জাস্ট আমরা দেশের মধ্যে যেসব ডিজাইনগুলো ইউজ করা হয় সেই ডিজাইনগুলোকে লোকাল ডিজাইন বলা হয়। এক্সপোর্ট ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আপনারা 0.36 ইউজ করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ততদিন পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।